শুভ বিকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু বিকাল 4টা থেকে শুরু করেছি। আর জানো তো, আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। জানো, আজ দুদিন ধরে এত পরিমাণে ঠান্ডা পড়ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। আজকের বারটা হলো সোমবার, আর সোমবার বিকাল থেকেই কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি, সকালে কোনো ভিডিও করিনি। আর এই দেখো, এখন কিন্তু আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর আমাদের এখানে না ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে জানো। মানে রবিবারও প্রচুর ঠান্ডা পড়েছিল, আবার সোমবারেও প্রচুর ঠান্ডা পড়েছে। আর ঠান্ডার জন্য কিন্তু সোয়েটারটা গা থেকে আজকে খোলাই হয়নি। স্নান করে আবারও পরে নিয়েছি সোয়েটার। তারপরে দেখো ঘরে এসে আলনাটা একটু গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে আমি কিন্তু বিকালবেলা থেকেই রাতের জন্য কিছু কাজ করে রাখি। এই যে যেমন রাতে আবার রান্না হবে, তার জন্য কিন্তু ভালো করে পরিষ্কার করে ভাতের হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে কিন্তু এখন এই যে ট্যাপ থেকে জলটা ভরে রেখে দেব। আর রাতের বেলা রান্না করতে গেলে আবার জল টল তোলা, ওই জন্য আগেই বিকালবেলার দিকে এই কাজগুলো করে রাখি। মানে রাতে কি রান্না করব সেটাও কিন্তু গুছিয়ে রাখি, তাহলে ঝট করে রান্নাটা করে নেওয়া যায়। তারপরে গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি। এই সময়টা একবার গ্যাস ওভেনটা মুছে রাখি। এখন যেহেতু এই টেবিলের উপরেই খাবার দাবার ধরে রাখা হয়, তো টেবিলটা একটু অপরিষ্কার ছিল, ওই জন্য কিন্তু গ্যাসের টেবিলটা মুছে তারপরে কিন্তু আমি এই যে দুধটা জাল বসিয়ে দেবো। যেহেতু বিকালবেলা আমার মেয়েকে দুধ খাওয়ানো হয়, আর ও ছেলে এইমাত্র দুধটা নিয়ে এসেছে। আর কালকের দুধটাও না জাল করা হয়নি, ওই জন্য ফ্রিজ থেকে একেবারে বের করে এনে এখন কিন্তু এই যে জালে বসিয়ে দিলাম। তারপরে দেখলাম ট্যাপে বেশ একটু জল কম আছে, ওই জন্য কিন্তু এই যে এক বালতি জল নিয়ে আসলাম। এখন কিন্তু এই যে ফিল্টারের মধ্যে জলটা দিয়ে নেব। আর এইভাবেই কিন্তু প্রতিদিনই বিকালবেলা কিছু কাজ করে রাখি। তারপরে আবার চলে গেছিলাম উঠানটা ঝাড় দিতে, সেটা তোমাদেরকে দেখাইনি। তারপরে কিন্তু আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর বিকালবেলার দিকে কিন্তু দুটো মর্টিনও আমাকে ধরাতে হয়, কেননা আমাদের এখানে কিন্তু প্রচুর মশা। এখনও শীত পড়ে গেছে, তবে মশার উৎপাত যায়নি। তার জন্য যে দুটো মর্টিন ধরিয়ে দিলাম। আর মেয়ে কিন্তু ঘুমিয়েছে। আমার মেয়েই বিকালের দিকেই ঘুমোয়, প্রতিদিনই ঘুমোয়, উঠবে ওই সন্ধ্যার সময়। তারপরে দেখো এই যে এখন কিন্তু আমি 3-4 বোতল জল ভরে রেখে দেব। আর এই 3-4 বোতল জল কিন্তু আমরা রাতের বেলায় খাবো। আর তার মধ্যে যদি বাইরে থেকে এসে ছেলে একটু খাবে, তবে জল বেশি খাওয়া যাচ্ছে না, যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে, তো জল একদম বরফ হয়ে গেছে। তবে মাঝে মাঝে একটু উষ্ণ গরম জল করে ওদেরকে দিচ্ছি, কিন্তু আমার ছেলে মেয়ে আবার উষ্ণ গরম জল একদমই খেতে চায় না। তারপর দেখো যে কথা বলতে বলতে ভরা হয়ে গেছে। এখন কিন্তু এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে রাখলাম। আবারও চলে এসেছি এই যে রাত্রেবেলা তোমাদের সামনে। আজকে দেখো তোমাদের দাদা ভাই আসার পথে লাউ নিয়ে এসেছে, মানে লাউ পাতা নিয়ে এসেছে, বলছে মাছ সিদ্ধ খাবে। আর বাজার থেকে কিছুটা মাছও কিনে এনেছে। আজকে কিন্তু আমাদের এখানে বাজার না, তবুও দেখো যেহেতু ও অফিস থেকে ফেরার পথেই কিছুটা লাউ পাতা শাক এনেছে। আর আমি কিন্তু আজকে হাতেই এই যে শিলপাটাই কিন্তু মশলা বেটে নিয়েছি। আর এই যে এই মাছটা দেখছো, এই মাছটা কিন্তু তেলাপিয়া মাছ। আর এই তেলাপিয়া মাছ দিয়ে আমি আজকে এই যে লাউ পাতা সিদ্ধ দেব। আর ওই মাছটা কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর লাউ পাতাগুলো কিন্তু আমি সুন্দর করে একটা একটা করে বেছেছি জানো, যেহেতু রাতের বেলা রান্না হচ্ছে। তো আর রাতের বেলা রান্না করলে দেখবে শাক পাতা খেতে ইচ্ছা করে না, কিন্তু কি করব বলো, ওই যে সকালবেলায় এত ব্যস্ত থাকি, রান্নাবান্না ঠিকভাবে করাই হয় না। এখন বলছে খাবে, বারণ তো আর করা যায় না। তার জন্য কিন্তু একটা একটা করে মোবাইলের আলো জ্বালিয়ে ভালো করে শাকগুলো কিন্তু বেছেছি আমি। তারপরে দেখো সুন্দর করে কল থেকে ধুয়ে এনেছি। তারপরে কিন্তু এই যে এখন এই যে লাউ পাতাগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি। আর আজকে রান্নাটা একটু স্পেশালভাবেই করব, ওই জন্য কিন্তু হাতে মশলাটাও বেটেছি শিলপাটায়। আর আজকে খুব ইউনিকভাবেই কিন্তু লাউ পাতা সিদ্ধ দেব, মানে মাছ সিদ্ধ দেব লাউ পাতা দিয়ে। আর আমি দেখো এই যে প্রথমে কিন্তু কিছুটা জিরে আর কিছুটা বড় সওয়াজ বেটে নিয়েছি। বড় সওয়াজ বলতে ওই মানে ধনে ধনে বেটে নিয়েছি। তারপরে কাঁচা তেল দিয়ে দিলাম, তার উপরে কিন্তু হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু লাউ পাতা দিয়ে আবার সুন্দর করে পাতাগুলো মাখিয়ে নেব। আর
আর এইভাবে যত মশলাটা মাখানো হবে না, মাছ সিদ্ধটা কিন্তু তত বেশি টেস্ট লাগবে। আর আমি ওই জন্য মশলাটা আগে সুন্দর করে মাখিয়ে নিলাম, তারপরে কিন্তু এই যে কেটে ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপর শাকগুলো সুন্দর করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটার গায়ে মশলাটা যায় ঠিকঠাকভাবে। এই দেখো সমস্ত পাতা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই আমাকে তুলে তুলে দিল। আমি কিন্তু তারপরে সুন্দর করে এই যে শাকগুলো মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু একটা টিফিন বাটির মধ্যে শাকগুলো সুন্দর করে পাতিয়ে দিলাম। তারপরে কিন্তু এর উপরে হালকা ভেজেছি এই মাছগুলো, তেলাপিয়া মাছগুলো একদম হালকা ভেজেছি লবণ হলুদ দিয়ে। এখন মাছগুলো কিন্তু প্রত্যেকটাই টিফিন বাটির উপরে সুন্দর করে সাজিয়ে দেব। প্রথমে দিয়েছি মানে লাউ পাতা, তারপরে মাছ দিয়েছি, তারপরে আবার লাউ পাতা দিয়ে কিছুটা কাঁচা তেল উপরে দিয়ে দিয়েছি। এখন কিন্তু ঢেকে দেব। আর এদিকে আমি এই যে লোহার কড়াইতে জল দিয়ে, জলটা কিন্তু এখন গরম হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এই যে টিফিন বাটিটা বসিয়ে দিয়ে তারপরে এই যে ঢেকে দিয়েছি। এখন এই যে প্রায় 5 মিনিট মতো জাল হয়ে গেছে। তারপরে আবার একটু আলগা করে দেখলাম জল কমে গেছে কিনা, তারপরে কিন্তু আবারও ঢাকা দিয়ে দিলাম। এরকম করে প্রায় 10 থেকে 20 মিনিট আমি জাল করেছি মাছটা, 20 থেকে 25 মিনিট জাল করেছি। জাল করে তারপরে দেখো টিফিন বাটিটা ঠান্ডা হতে দিয়ে তারপরে কিন্তু টিফিন বাটিটা নামিয়ে নিয়েছি। এদিকে দেখো আমার মাছ সিদ্ধটা রেডি হয়ে গেছে। তবে জানো এই রেসিপিটা কিন্তু খুবই সাধারণ, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু মানে খুব কম মশলা দিয়েই কিন্তু রান্নাটা করেছি, পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়েছে। আর তোমাদের তো ফুল রান্নাটাই আমি দেখালাম, মানে কিভাবে আমি করেছি। তবে তোমরা চাইলে কিন্তু প্রত্যেকেই বাড়িতে একবার ট্রাই করে খেতে পারো এই শীতের সময়। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এই রান্নাটা। আর আমি যখন এই টিফিন কারির মুখটা খুলেছিলাম না, তোমাদেরকে আমি যে কি বলবো বুঝতে পারছি না, স্মেলটা এত সুন্দর বেরোচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না। আর খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছে। আজকে রাতের রান্নাটা প্রত্যেকেই খুব প্রশংসা করেছে। আর এখন তো 10টা বেজে গেছে, তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা আমি এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা করছি। বাই বাই, গুড নাইট।